আজ রাখি পূর্ণিমা। আমার সকল ভাই বা দাদাকে সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা। আর আজকে দেখো, আজকে আমার মেয়ে বায়না করে গেছিলো লুচি আর ঘুগনি খাবে। তো যাই হোক, ওরা তো স্কুলে চলে গেছে, এখন আমি রান্না করব। তো রান্নাঘরে এসেই দেখি লাইট নেই। তো যাই হোক, এখন বিকাল 3টা বাজে। তো রান্না করে রাখবো, আর ওরা এলে খেতে দিয়ে দিব, তারপরে ওদের রাখি মানে ভাই বোনের রাখি বন্ধনটা করিয়ে নিব। তো এইদিকে দেখো, আমি লুচিটা বানিয়ে নিচ্ছি, আর লুচিগুলো বেশ ফুলে উঠেছে। এখন আমি সবগুলো লুচি এইভাবে এপাশ ওপাশ করে বেশ ফুলে গেলে আমি ভেজে তুলে নিব। তো আমার একটা লুচি বেশ ফুলে গেছে, এবার আমি লুচিগুলো ভেজে তুলে নিলাম। আর এদিকে মটর আর আলু সেদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে, ওটাকে একটা সিটি দিয়েই রেখেছি। আর এদিকে লুচি ভাজা হলে ওই তেলের মধ্যে আমি ঘুগনিটাকে বানিয়ে নিব। তো এদিকে দেখো, আমার প্রায় লুচি ভাজা শেষের পথে। তো সবগুলো লুচি আমি এভাবে বানিয়ে নিয়েছি। এদিকে ওই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর দিলাম টমেটো, কেটে রাখা টমেটো, আর একটু আদা বাটা, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার পাউডার দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিলাম। আর নিরামিষ রান্নাই করছি আজকে, যেহেতু পূর্ণিমাও আছে, নিরামিষ রান্নাও করছি। এই জন্য মশলাটাকে কষানো হয়ে গেছে। ওই মটর আলু সেদ্ধ করে রেখেছিলাম, ওটাকে দিয়ে এবার ঘুগনিটা কষিয়ে নিলাম। এবার অল্প জল দিলেই ব্যাস রেডি হয়ে যাবে। এদিকে আজকে রাখি পূর্ণিমা যেহেতু, আমি ওই জন্য ওইদিকে সব জোগাড় যন্ত্রগুলো গুছিয়ে রাখো। তো আবার মেয়েটাকে আনতে যেতে হবে 4টার সময়, ও স্কুলের বাস আসবে। তো আমি ওকে আবার আনতে যাবো, এই জন্য রান্নাটা করে আগে রেখে দিচ্ছি। এখানে রান্না করা রেডি হয়ে গেছে, ঘুগনি আর লুচি। নমস্কার বন্ধুরা, এখন আমি রেডি হয়ে গেছি। আজকে শুভ রাখি পূর্ণিমা। তো আমার সকল দাদা ভাইকে আজকের দিনের শুভেচ্ছা জানাই। আর আজকে আমার ভাই আমার কাছে নেই, কিন্তু আমার মনটা একটু খারাপ। তো কি হয়েছে, আমার ছেলে মেয়ে আছে, তো ওরা মানে একজন আরেকজনকে রাখি পরাবে, তো ওটাই আমার হবে। তো চলো, ওরা এখন ওদেরকে রেডি করে দেওয়া। সারাদিন ওরা স্কুলে গেছিলো, ওদের স্কুল অফ নেই আজকে, ওরা স্কুলে গেছিলো। আর এইমাত্র স্কুল থেকে এসে ওদেরকে খাইয়ে তারপরে একটু রেস্ট করিয়ে এই সন্ধ্যেবেলা আমি ওদেরকে রেডি করিয়েছি। তো ওদেরকে এক্ষুনি আমি রাখি বন্ধনের উৎসবটা করবো। তো চলো, কীভাবে ওদের সঙ্গে তোমাদেরকেও শেয়ার করি, চলো দেখাই। আর আমার মেয়েটা তো ছোট, এবার ওকে আমি স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এবার ও এসেই বলছে কখন আমি দাদাভাইকে রাখি পরাবো। তো দেখো, এখানে আমি সব কিছু গুছিয়ে ফেলেছি। ওই যে লাল গোলাপটা দেখছো, ওই রাখিটা আমি নিজের হাতে বানিয়েছি। আর এদিকে ফুল আর রাখি এগুলো সব আমি গুছিয়ে রেখেছি। শুধু ওরা দুই ভাই স্কুল থেকে এলে, একজন আমার পাশের বাড়িতে থাকে, তো ওকেও পরাবে রাখি। তো ওরা এলেই ওদেরকে রাখিটা পরিয়ে দেবে। তো এসে গেছে, এবার এই যে বসে পড়েছে। ছোট মেয়ে তো, এই জন্য ওকে একটু বলে দিতে হচ্ছে। বাস, এবার তাকে একটু রাখিটা আবার পরিয়ে দাও। থালার দিকে হাত পাতো। হয়তো বলতে পারো সকালে কেন করি, কারণ সকালে আমাদের হাতে টাইম থাকে না, কারণ সকাল 8টার মধ্যে বাস চলে আসে। আর সকালে উঠে রান্না বান্না করে ওদেরকে স্নান করিয়ে স্কুলে পাঠিয়ে খাওয়া দাওয়া রেডি করানো, টিফিন প্যাক করা, এই জন্য আমাদের হাতে টাইম থাকে না। এই জন্য আমি বিকালেই এই অনুষ্ঠানটা করলাম। আর এমন একটা জিনিস, এই রাখি পূর্ণিমা, ভাইফোঁটা, এগুলোতে স্কুল বন্ধ থাকে না। তো এগুলোতে আমাদের প্রচুর প্রবলেম হয়ে যায়। কি করা যাবে, কিছু তো করার নেই। যেখানকার কালচার সেখানে সেরকমই চলতে হবে। টাকাই দিকে। তো এবার ওদের রাখি পরানো শেষ হয়ে গেছে, এদেরকে খেতে দিয়ে দিয়েছি। আজকে আমাদের নিয়ম আছে, এই রাখি পূর্ণিমাতে আমাদের ওই মালপোয়া পিঠে বানিয়ে খাওয়াতে হয়। আর তো আমি এই জন্য আমি সব ব্যাটার গুছিয়ে রেখেছিলাম। এই রেসিপিটা আমি আরেকদিন শেয়ার করব। তো এই জন্য এদিকে দেখো, আমি পুরো লুচির মতো মালপোয়াগুলো ফুলে উঠেছে, এক পাশ আমি পাল্টে নিলাম। আর মালপোয়া কিন্তু খুব নরম আর তুলতুলে, খেতেও খুব সুন্দর হয়েছিল। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই লাইক করে দিও, ভালো লাগলে, আর বন্ধুদের সাথে শেয়ার করো। তো বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি রেসিপি বা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো আমার মালপোয়াগুলো একদম মানে নরম তুলতুলে ফুলে ফুলে উঠেছে। তো আমি এখন কড়াই থেকে মালপোয়াগুলো তুলে নিব।
কাদের ঘরে এই নিয়মটা আছে অবশ্যই কমেন্টে জানিও। আমরা তো এটাই জানি যে আমরা এই গমা পূর্ণিমাতে আমাদের এই মালপোয়া পিঠে খাওয়ার নিয়ম আছে। তো তোমাদের যদি কারোর এরকম নিয়ম থাকে অবশ্যই কমেন্টে জানিও।